এক বনে স্বামীহারা টুনি তার মেয়ে টিনটিনের সাথে বসবাস করত। টুনি অনেক কষ্ট করে তার মেয়ে টিনটিনকে বড় করছিল। টুনি নিজে না খেয়ে তার মেয়েকে খাওয়াতো। একদিন টিনটিন, মা টিনটিন, কোথায় রে তুই? আমার কুড়ালটা একটু নিয়ে আয় তো। বনের মধ্যে আমি কাঠ সংগ্রহে চলে যাব। রান্না করার জন্য যে ঘরে কোনো কাঠ অবশিষ্ট নেই। কাঠ আনতে না পারলে যে আজ ঘরে চুলা জ্বলবে না। কোথায় গেলি রে মা? টিনটিন, নিয়ে আয় আমার কুড়ালটা একটু। টুনির ডাক শুনে টিনটিন ঘর থেকে কুড়াল নিয়ে আসে আর টুনিকে কুড়াল দিয়ে বলে, এই নাও মা তোমার কুড়াল। তোমার কাঠ কাটতে বুঝি অনেক কষ্ট হয়, তাই না মা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি যখন অনেক বড় হব তখন তোমাকে আমি কিছুতেই কষ্ট করতে দিব না। তোমার সব কাজ আমি করে দেব মা। মারে, তুই আমার নিশ্চয় কষ্ট দূর করে দিবি, কিন্তু কাঠ কেটে নয়। পড়াশোনা করে যেদিন বড় চাকরি পাবি সেদিনই আমার কষ্ট দূর হবে রে সোনা। তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন। আমার মতো তোর কপাল যেন না হয় রে মা। আমার জীবনে তো কষ্ট ছাড়া কিছুই পেলাম না আমি। আহা মা, এই জন্যই তো তোমাকে আমার কিচ্ছু বলতে ভালো লাগে না। দেখছো না আমি কত ছোট হয়েও কাঁদি না? একদিন দেখবে আমি অনেক বড় চাকরি করব, তোমার সব স্বপ্ন পূরণ করব আমি। যাও তো মা, তুমি এখন নিশ্চিন্ত মনে কাঠ কাটতে যাও। আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। তারপর টুনি কাঠ কাটার উদ্দেশ্যে কুড়ালটা হাতে নিয়ে বনের গভীরে চলে যায় আর শুকনো গাছ কাটতে থাকে। তারপর কাঠ কাটা হয়ে গেলে টুনি কাঠ বেঁধে নিয়ে মাথায় করে বাড়িতে ফিরতে থাকে। টুনি যখন কাঠ নিয়ে বাড়িতে ফিরছিল এমন সময় টুনি রাস্তার পাশে এক প্রাচীন গুহা দেখতে পায়। আর প্রাচীন গুহা দেখে টুনি বলে, বাবা, গুহাটা দেখছি কত বড়। আর বাইরে থেকে তো গুহার ভিতরটা দেখাই যাচ্ছে না, অন্ধকার আর অন্ধকার। আচ্ছা, আমি তো কখনো কোনো গুহার মধ্যে ঢুকিনি। এই গুহার ভিতর একটু ঢুকে দেখি তো, প্রাচীন গুহার ভিতর দেখতে কেমন হয়। এই বলে টুনি খড়ির বোঝাটা আর কুড়ালটা গুহার সামনে রেখে দেয় আর গুহার ভিতরে প্রবেশ করে। আর গুহার ভিতরে প্রবেশ করতেই টুনি একটা পাথরের মূর্তিকে দেখতে পায়। আর টুনি পাথরের মূর্তিটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর টুনি বলতে থাকে, এ কি, এই গুহার মধ্যে পাথরের মূর্তি এলো কি করে? আমি তো কোনো দিনই জানতাম না যে গুহার মধ্যে মূর্তি থাকে। দেখি তো ছুঁয়ে মূর্তিটা কেমন। এই না বলে টুনি যখন মূর্তিটাকে স্পর্শ করে তখন টুনিও সাথে সাথে পাথরের মূর্তি হয়ে যায়। এদিকে টিনটিন বাড়িতে বসে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। উফ, মা কেন এখনো আসছে না? সেই সকালে বেরিয়েছে কাঠ কাটতে, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, মা ফেরার কোনো নামই তো দেখছি না। এদিকে খিদের জ্বালায় যে আমার প্রাণটা যায় যায় অবস্থা হয়ে গেল। আমি একটু এগিয়ে দেখি তো মা আবার কোনো বিপদে পড়লো না তো। হে ঈশ্বর, আমার মাকে রক্ষা করো ঈশ্বর। এই কথা বলে টিনটিন তার মাকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বনের মধ্যে এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না। মা, ও মা, কোথায় গেলে গো তুমি? তোমাকে এত খুঁজে তো পেলাম না। মা, কই তুমি? দেখা দাও মা, কোথায় তুমি? আমার কাছে এসো মা।
হোমা! টিনটিন এভাবেই টুনিকে খুঁজতে খুঁজতে গুহার সামনে আসে আর গুহার সামনে কাঠের বোঝা আর কুড়ালটি দেখতে পায়। আর এসব দেখতে পেয়ে টিনটিন বলতে থাকে, একি একি, মায়ের কুড়াল এখানে কেন? তাহলে কি মায়ের গুহার মধ্যে ঢুকেছে? যাই তো, একটু দেখি তো, আমি এই গুহার মধ্যে ঢুকে দেখি। এই কথা বলে টিনটিন গুহার ভিতরে ঢুকে যায় আর গুহায় ঢুকে তার মায়ের পাথরের মূর্তি দেখে কাঁদতে থাকে। কি মা, তুমি এরকম পাথরের মূর্তি হলে কি করে? কথা বলো মা, কথা বলো, এবার আমার কি হবে? ও মা, তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার কেউ নেই। টিনটিন যখন এভাবে কাঁদছিল তখন গুহার সামনে দিয়ে এক তান্ত্রিক যাচ্ছিল। টিনটিনের কান্না শুনে তান্ত্রিক গুহার ভিতরে ঢুকে যায় আর টিনটিনকে দেখে বলে, সরে আয়, সরে আয়, খবরদার ওই পাথরের মূর্তিকে ধরিস না। তোর মা অভিশপ্ত হয়েছে। তোর মা ওই পাথরের মূর্তিটাকে ধরে যে নিজে পাথর হয়ে গেছে। আর সে মূর্তি ছিল এক ডাইনির। ওই ডাইনি বনের সব পাখিদের ধরে ধরে হত্যা করছিল। তাই আমি এই গুহায় মন্ত্র বলে ওই ডাইনিকে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছি। কিন্তু ডাইনি মূর্তি হওয়ার আগে সবাইকে অভিশাপ দিয়েছিল যে তাকে স্পর্শ করবে সেও মূর্তি হয়ে যাবে। তোর মা ভুল করে ওই মূর্তিকে স্পর্শ করেছে আর তাই তোর মা মূর্তি হয়ে গেছে। কি বলছেন তান্ত্রিক দাদু? তাহলে আমার মাকে পাথরের মূর্তি থেকে বের করে আনবো কি করে? মা ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। টিনটিনের এমন কথা শুনে তান্ত্রিকের মনে অনেক মায়া হয়। অবশ্যই তোর মাকে বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু তুই কি ওই কঠিন কাজটা করতে পারবি বাছা? পারবো, আমি পারবো। আমার মায়ের জন্য যে আমি সবকিছু করতে রাজি আছি। আমার মা যে আমার কাছে সবকিছু। তুমি একবার বলেই দেখো না। তবে শোন, ওই দক্ষিণ কোণে বনের পাশে এক বিশাল বড় নদী আছে আর ওই নদীর মাঝে এক বিশাল বড় তাল গাছ আছে। আর সেই তাল গাছ থেকে যদি তাল পেড়ে এনে তুই তোর মায়ের গায়ে ছোঁয়াতে পারিস তাহলেই তোর মা পাথরের মূর্তি থেকে বেরিয়ে আসবে। তুই কি পারবি? পারবি তুই এই কাজ করতে? তান্ত্রিক দাদু, শুধু নদী কেন, 7 সমুদ্র পার হয়ে তালের গাছ থেকে তাল পেড়ে আনতে বললেও আমি সেটি নিয়ে আসবো। আমার মায়ের জন্য যে আমি তাল পেড়ে আনবই। এখন আমি আসি তান্ত্রিক দাদু। দক্ষিণ বনের নদীর পথ যে অনেক দূরে, আমি এক্ষুনি বেরিয়ে পড়ি। এই কথা বলে টিনটিন উড়ে উড়ে সেই দক্ষিণ বনে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। নদীর পাড়ে তো চলে এলাম, এবার আমি নদীর মাঝে ওই তালের কাছে কিভাবে পৌঁছাবো? আমি তো উঠতে পারি কিন্তু সাঁতার তো কাটতে পারি না। এদিকে তো আমি কোনো নৌকাও দেখতে পাচ্ছি না। তবে মায়ের জন্য তাল নিয়ে যাব কিভাবে? টিনটিন যখন আপন মনে এসব কথা ভাবছিল ঠিক সে সময় সেইখানে এক কুমির আসে আর টিনটিনকে বলে, পেয়েছি, আজকের খাবার আমি পেয়ে গেছি। আমি আজকে তোকে খেয়ে আমার পেট পূর্ণ করব আজ।
অনেক দিন হলো আমি কোনো পাখির ছানা খাই না। কুমিরের এমন কথা শুনে টিনটিন ভীষণ ভয় পেয়ে যায়। তুমি এখন আমাকে খেও না দয়া করে। আমি মায়ের জন্য ওই নদীর মাঝখান থেকে তাল নিয়ে যাব, তবেই আমার মা মূর্তি থেকে বের হয়ে আসবে। আমি তাল নিয়ে না গেলে যে আমার মা ওই পাথরের মূর্তিতেই বন্দি হয়ে থাকবে। একটু দয়া করো আমার উপর। টিনটিনের এমন কথা শুনে কুমিরের মনে ভীষণ মায়া হয়। আর কুমির টিনটিনকে বলে, আহারে, তুই তোর মায়ের জন্য তাল নিতে এসেছিস? তোর কথা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি আর তোকে খাবো না, বরং সাহায্য করব। তুই আমার পিঠে উঠে বস, আমি তোকে ওই নদীর মাঝে তাল গাছের কাছে নিয়ে যাব। কুমিরের এমন কথা শুনে টিনটিন ভীষণ খুশি হয়ে যায়। তারপর টিনটিন কুমিরের পিঠে উঠে পড়ে আর কুমির তাকে তাল গাছের কাছে নিয়ে যায়। তারপর টিনটিন তাল গাছ থেকে তাল পেড়ে নেয় আর কুমিরের পিঠে করে আবারও পাড়ে ফিরে আসে। কুমির বন্ধু, তোমার জন্য আজ আমি তাল পেড়ে আনতে পেরেছি। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব তার ভাষা জানা নেই গো। তোমার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। এই কথা বলে টিনটিন তাল নিয়ে গুহায় ফিরে আসে আর সেই তাল তার মায়ের মূর্তিতে ছোঁয়াতেই সাথে সাথে তার মা পাথরের মূর্তি থেকে বের হয়ে আসে। তা দেখে টিনটিন ভীষণ খুশি ছিল আর তার মাকে সব কথা খুলে বলে টিনটিন। সব শুনে টুনি বলে, মারে, তোর জন্য আজ আমি রক্ষা পেলাম। তুই যদি ওই নদীর মাঝখান থেকে তাল পেড়ে না আনতি, তবে তোকে যে আমি কোনো দিন দেখতে পেতাম না রে মা। এখানেই বন্দি হয়ে থাকতাম আমি। তোমার মেয়ে হয়ে আমি তোমাকে বন্দি অবস্থায় কিভাবে দেখবো বলো তো? তাই তো আমি নদীর মাছ থেকে তাল পেড়ে এনেছি। এই কথা শুনে টুনি টিনটিনকে জড়িয়ে ধরে আর দুই মা মেয়ে মিলে বাড়ি ফিরে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে।